হ্যালো, ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স। আমাদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে এসেছি। দেখো, কোল ইন্ডিয়া লিমিটেড, আমাদের ইন্ডিয়ান যে কোল কোম্পানি রয়েছে, সেই কোল কোম্পানির রিক্রুটমেন্ট অফ ম্যানেজমেন্ট ট্রেনিতে নিয়োগ করা হবে। এটা 2025 সালের প্রথম অ্যাডভার্টাইজমেন্ট। এর আগে আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়নি। এটা যে মহারত্ন যে স্কিম রয়েছে কোলের, সেই মহারত্ন স্কিমের আন্ডারে এই রিক্রুটমেন্টটা হবে। এটা শুরু হয়ে গেছে 15ই জানুয়ারি। অনেকদিন হয়ে গেল, প্রায় 10 দিন, 8 দিন হয়ে গেল। 15ই জানুয়ারি এটা শুরু হয়েছে। এটা লাস্ট ডেট চলবে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। অনেকটা সময় রয়েছে এখনো। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত বিকেল 6টা পর্যন্ত কিন্তু অ্যাপ্লাইটা চলবে। এটার প্রথমে একটা কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপরে এটার অ্যাডমিট কার্ডটা অ্যাভেলেবেল করে দেওয়া হবে। যে অ্যাডমিট কার্ড এটার জন্য, সেটা অ্যাভেলেবেল করে দেওয়া হবে। কি কি পোস্টে রিক্রুটমেন্ট হবে? প্রথম পোস্ট কমিউনিটি ডেভেলপমেন্ট। এটাতে মিনিমাম 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে, মানে এমএ থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। কোন সাবজেক্টের ওপরে? কমিউনিটি ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, কমিউনিটি অর্গানাইজেশন ডেভেলপমেন্ট প্র্যাকটিস, আরবান অ্যান্ড রুরাল কমিউনিটি ডেভেলপমেন্ট, রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, রুরাল ম্যানেজমেন্ট। এই সমস্ত বিষয়ে 60% নাম্বার নিয়ে এই পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিটা থাকতে হবে। যদি এই সাবজেক্টগুলোতে না হয়, তাহলে সোশ্যাল ওয়ার্ক, কমিউনিটি ডেভেলপমেন্টের ওপরে, এই সমস্ত সাবজেক্টগুলোর উপরেও যদি কারোর পোস্ট গ্রাজুয়েট থাকে, এমএ থাকে, তাহলে সে এখানে অ্যাপ্লাই করতে পারে। এনভায়রনমেন্টে ফার্স্ট ক্লাস ডিগ্রি চাই, মানে ফার্স্ট ক্লাসে পাস করতে হবে, 60%-এর থেকে বেশি মার্কস থাকতে হবে। ঠিক আছে, যে কোনো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, অথবা অন্য যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেও হবে। সেক্ষেত্রে পিজি ডিপ্লোমাটা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ করে রাখতে হবে। ফাইন্যান্স, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা আইসিডাব্লিউ এ কোয়ালিফাই করে থাকতে হবে, তাহলে ফাইন্যান্সের পোস্টে অ্যাপ্লাই করা যাবে। লিগালের অ্যাপ্লাই করতে গেলে ল এ গ্র্যাজুয়েট হতে হবে, অর্থাৎ এলএলবি, যেটা বিএ এলএলবি, 3 বছর বা 5 বছরের যে কোর্স হয়, সেই কোর্সগুলোর যে কোনো একটাতে 60%-এর বেশি নাম্বার নিয়ে পাস করতে হবে। মার্কেটিং অ্যান্ড সেলস, এটাতে 2 বছরের এমবিএ লাগবে, অথবা পিজি ডিপ্লোমা লাগবে ম্যানেজমেন্টে, 60%-এর বেশি নম্বর নিয়ে। মেটেরিয়ালস ম্যানেজমেন্ট, এটা ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা অ্যাপ্লাই করতে পারবে। 2 বছরের এমবিএ বা পিজি ডিপ্লোমা তার সঙ্গে করা থাকতে হবে। পার্সোনাল অ্যান্ড এইচআর, এটা গ্র্যাজুয়েট হলেই হবে, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট, কিন্তু তার সঙ্গে 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকতে হবে, যেটা এমবিএ বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ম্যানেজমেন্ট, এই সমস্ত জিনিসের উপরে যেটা তোমার পিজি ডিপ্লোমা করে রাখতে হবে। আর সিকিউরিটি পোস্টের জন্য যে কোনো গ্র্যাজুয়েট হলেই হবে, আর কিচ্ছু লাগছে না। এই পোস্টটা সবাই খেয়াল রাখো, এটাতে কোনো স্পেশাল কোয়ালিফিকেশন লাগছে না। সিকিউরিটি পোস্টের জন্য যে কেউ অ্যাপ্লাই করতে পারছো, শুধু গ্র্যাজুয়েট পাস হলেই হবে, এমনকি মার্কসেরও কিছু বলা নেই, গ্র্যাজুয়েট পাস থাকলেই হবে। কোল প্রিপারেশন, কয়লা তৈরি। এখানে দেখো, বিই আর বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা পড়েছো, কোন কোন স্ট্রিমে? কেমিক্যাল, মিনারেল ইঞ্জিনিয়ারিং, মিনারেল মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, 60% নাম্বার নিয়ে এগুলোতে যদি কারোর ইঞ্জিনিয়ারিং করা থাকে, সেটা বিই, বিটেক, বিএসসি যাই হোক না কেন, ইঞ্জিনিয়ারিং করা থাকলেই তারা এটাতে অ্যাপ্লাই করতে পারছো। পোস্ট রয়েছে কমিউনিটি ডেভেলপমেন্টে 13টা, এনভায়রনমেন্টে 25টা, ফাইন্যান্সে 56টা, লিগালে 9টা, মার্কেটিং অ্যান্ড সেলসে 25টা, মেটেরিয়ালসে 41টা, পার্সোনালে 92টা, সিকিউরিটিতে 30টা, কোল প্রিপারেশনে 67টা। সব থেকে বেশি পোস্ট আছে পার্সোনালে, 92টা। ব্যাকলগ গুলো বাদ দিয়ে বললাম। এগুলো সিলেকশন করা হবে। প্রথমেই যেটা টেস্ট নেওয়া হবে, সেই টেস্ট ওয়াইজ তোমাদের দেওয়া হবে। যে টেস্টটা হবে, সেই টেস্টটা সিটিগুলো তোমরা দেখে নেবে। এখানে সিটিগুলো নোটিশে দেওয়া নেই, সম্ভবত কলকাতা রয়েছে। সেই সিটিগুলো তোমরা দেখে নাও। আর পেপার 1 আর পেপার 2 দুটো পরীক্ষা হবে, 3 ঘন্টার পরীক্ষা হবে মোট, প্রত্যেকটা 100 নম্বর করে। ঠিক আছে, পেপার সবগুলোই হবে এমসিকিউ তে, প্রত্যেকটা 1 নম্বর করে থাকবে। আর যদি কারোর নেগেটিভ হয়ে যায়, সেখানে কিন্তু নেগেটিভ কোনো মার্কিং নেই। ঠিক হলে 1 নম্বর পাচ্ছ, পেনাল্টি কিছু নেই। নেগেটিভ মার্কিং বলে নেগেটিভ কোনো নাম্বার দেওয়া নেই।
অ্যাপ্লিকেশন ফি এখানে নন রিফান্ডেবল 1,000 টাকা, তার সঙ্গে জিএসটি মোট 1,180 টাকা, 1,180 টাকা জেনারেলদের জন্য। এসসি, এসটি আর পিডাব্লিউডি যদি কেউ থাকেও তাহলে তাদের জন্য কিন্তু পুরোপুরি ফ্রি, 1 টাকাও লাগছে না। জেনারেলদের লাগছে তাহলে 1,180 টাকা, আর এসসি, এসটি আর পিডাব্লিউডি তাদের কিন্তু 1 টাকাও লাগছে না। ইডাব্লিউএস আর ওবিসিরাও কিন্তু জেনারেলের মধ্যে পড়ছো, তাদেরও কিন্তু 1,180 টাকা লাগছে। যেটা এজ 30 বছরের মধ্যে হতে হবে, এটা হচ্ছে এজ। কোন ডেট অনুযায়ী? 30শে সেপ্টেম্বর 2024, এই ডেট অনুযায়ী 30 বছরের মধ্যে বয়সটা থাকতে হবে। ওবিসিরা 3 বছর, এসসি এসটিরা 5 বছর, আর পিডাব্লিউডিটা 10 বছরের মতো, 10 থেকে 15 বছর মতো ছাড় পাচ্ছ এক্সট্রা। এটা তোমরা কত করে বেতন পাবে? 50,000 টাকার মতো তোমরা স্টার্টিং বেতন পাচ্ছ। এখানে দেওয়া আছে 50 থেকে 1,60,000 টাকা। তো 50,000 টাকা যদি স্টার্টিং বেসিক পে হয় তাহলে সেটা 80,000 টাকার মতো তোমাদের দাঁড়াবে, এটা মিনিমাম। আর সব থেকে বেশি যেটা E3 গ্রেডে ম্যাক্সিমাম যেটা বেতন দেওয়া আছে সেটা 60,000 টাকা দেওয়া আছে, এটাও 90-95,000 টাকার মতো দাঁড়াবে। এই হচ্ছে ডিটেলস। কিভাবে অ্যাপ্লাই করবে তার লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাইরেক্ট লিঙ্কে চলে যেতে পারবে। এটা ডিটেলস ছিল সবার জন্য। কোল ইন্ডিয়ার রিক্রুটমেন্ট, ম্যানেজমেন্ট ট্রেনি স্পেশালিস্ট, কোল ইন্ডিয়ার লিমিটেডের রিক্রুটমেন্ট। যারা ইচ্ছুক অ্যাপ্লাই করতে শুরু করে দাও। 14 তারিখ লাস্ট ডেট। যাদের টাকা লাগছে না, এসসি, এসটি, পিডাব্লিউডি, তারা অ্যাপ্লাই করো। কাছাকাছি সেন্টার পড়বে। 14ই ফেব্রুয়ারি বিকেল 6টায় লাস্ট ডেট। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। থ্যাংক ইউ।